নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ণালী। বিস্তারিত খবরে যাব, তবে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের নিয়ে জোর প্রচারে মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। শনিবার সকালে পদযাত্রা 23 নম্বর ওয়ার্ডের প্রার্থীকে নিয়ে। পুরাতন মালদা 14 নম্বর ওয়ার্ডে সিপিএম এর দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা। অভিযোগে তীর তৃণমূলের দিকে, তদন্তে পুলিশ। ইংরেজবাজার 8 নম্বর ওয়ার্ডে বিজেপি নির্বাচনী ফ্লেক্স লাগাতে বাধাদানের অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উত্তপ্ত বাদানি বা দলীয় কর্মী সমর্থকদের। এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রবিবার অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদের হিন্দু মহাসম্মেলন। চলছে চূড়ান্ত প্রস্তুতি। আসছি বিস্তারিত খবরে। ইংরেজবাজার পৌরসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের প্রচারের মুখ মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকা দলীয় প্রার্থীদের সমর্থনে সভা সমিতি করেছেন মন্ত্রী। আজ তিনি প্রচারে নামেন পুরসভার 23 নম্বর ওয়ার্ডের প্রার্থী শর্মিষ্ঠা চৌধুরীর হয়ে। এদিন প্রার্থী ছাড়াও দলীয় কর্মসমর্থকদের নিয়ে ওয়ার্ডে ঘুরে মন্ত্রী নিজেই ভোট প্রার্থনা করেন। ইংরেজবাজার পুরসভায় প্রায় সমস্ত ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট বৈতরণে পারের অন্যতম কাণ্ডারি রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পুরসভা জুড়ে তাকেই কার্যত প্রচার চালাতে হচ্ছে দলীয় প্রার্থীদের হয়ে। শনিবার পুরসভার 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শর্মিষ্ঠা চৌধুরীর হয়ে প্রচারে নামেন মন্ত্রী। প্রার্থী ছাড়াও দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এদিন পদযাত্রায় সামিল হন। প্রার্থী নিজেই বয়স্ক নাগরিকদের কাছে গিয়ে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে ভোট প্রার্থনা করেন। মন্ত্রী জানান, তৃণমূল কংগ্রেসের 23 নম্বর ওয়ার্ডের প্রার্থী শর্মিষ্ঠা চৌধুরীর হয়ে তিনি প্রচারে নেমেছেন। এছাড়া বেশ কয়েকটি ওয়ার্ডেও তৃণমূল প্রার্থীদের হয়ে ভোট প্রচার করেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আজকে 23 নম্বর ওয়ার্ডে শর্মিষ্ঠা চৌধুরীর নেতৃত্বে আমরা একটা প্রার্থীর সমর্থনে একটা র্যালি করছি এবং প্রত্যেকটা মানুষের কাছে আমাদের আবেদন জানাচ্ছি যে শর্মিষ্ঠা চৌধুরীকে ভোট দিন, মমতাদির হাত শক্ত করুন এবং এই পৌরসভা উন্নতর পৌরসভা আপনারা সাপোর্ট করুন। পুরাতন মালদা পৌরসভা 14 নম্বর ওয়ার্ডে সিপিএম এর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আজ সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। এলাকার বিজেপি প্রার্থী ছাড়াও সিপিএম নেতা খগেন মুর্মু ঘটনাস্থলে পৌঁছান। তদন্তে ছুটে যায় মালদা থানার পুলিশ। শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলে সরব হন তিনি। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুরো ভোটের মুখে উত্তপ্ত পুরাতন মালদা পুরসভার রাজনীতি। সন্ত্রাস ছড়ানোর অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। শনিবার সিপিএম এর পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। জানা গেছে, পুরসভার 14 নম্বর ওয়ার্ডে বিদায়ী ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বাধীন ঘোষের বিরুদ্ধে সিপিআইএম প্রার্থী করেছে তার ভাই বিপ্লব ঘোষকে। বিপ্লব বাবুর নির্বাচনী কাজকর্ম পরিচালনার জন্য ঘোষপাড়ায় একটি নির্বাচনী কার্যালয় খোলা হয়েছে। শুক্রবার রাতে কেউ বা কারা সেই কার্যালয়ে আগুন লাগিয়ে দিলে প্রায় সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায় দলীয় কার্যালয়টি। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। সিপিএম এর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। ঘটনার তীব্র নিন্দা করেন সিপিআইএম নেতা কৃষ্ণ ঘোষ। রাত্রে আর কি, মানে শুক্রবার গত রাত 3টা সাড়ে 3টা নাগাদ কে বা কাহারা এই পার্টি অফিসে আগুন লাগায়। সামনের বাড়ি উদয় ঘোষ বলে একজন আছে, ও গরু দুহাতে উঠে দেখে যে আগুন জ্বলছে। পাশের বাড়ির কি ভদ্রলোকের নাম পায়েন বলে, উনিও দেখছেন যে এরকম ব্যাপার, পাশে আগুন জ্বলছে। তো তাহারা এসে যাই হোক, সেই সময় ইন টাইম জলও পায়নি, ধুলো বালি দিয়ে যতটা পেরেছে আর কি আগুনটাকে আয়ত্ত নিভানোর জন্য চেষ্টা করেছে। কিসের পার্টি অফিস ছিল এটা? এটা বামফ্রন্ট সিপিআইএম এর পার্টি অফিস ছিল। নির্বাচনী এটা আমার ভাবতে অবাক লাগছে যে আজকে
পার্টি অফিস পুড়িয়ে দেওয়া, কে বা কাহারা পুড়িয়ে দেওয়া, হ্যাঁ, এটা আমাদের নিজেদের। আপনারা কি থানায় কোনো অভিযোগ করবেন? হ্যাঁ, অবশ্যই থানায় আমাদের জেলা নেতৃত্বরা আসছেন, এমনি মৌখিকভাবে থানায় জানানো হয়েছিল ফাঁড়ি থেকে এসে। তা আপনাদের অভিযোগ কি কোনো পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের দিকে আছে? আমরা যেহেতু এখন পর্যন্ত কাউকে দেখিনি বা কোনো দলকে দেখিনি, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা তো সেই নাম দিতে পারি না কে বা কাহারা লাগিয়েছে। সেই পুলিশ, আমরা প্রশাসনের উপরে আস্থা রাখবো, প্রশাসন এটাকে বের করবে, দেখবে। খবর পাওয়ার পরে এদিন এলাকায় ছুটে যান বিধায়ক তথা সিপিএম নেতা খগেন মুর্মু, বিজেপি প্রার্থী সৌমেন সরকার প্রমুখ। মালদা থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ বাহিনী নিয়ে হাজির হন মালদা থানার আইসি শান্তনু মিত্র। বিধায়ক খগেন মুর্মু অভিযোগ করে বলেন, পুরসভা ভোটের মুখে আতঙ্ক ছড়াতেই শাসক দল পুলিশ প্রশাসনের মদতে এই ধরনের কাজ করে চলেছে। আমরা আমাদের এই 14 নম্বর ওয়ার্ড মালদা, এই 14 নম্বর ওয়ার্ডের এই ঘোষপাড়াতে আমাদের এখানে একটা নির্বাচনী কার্যালয় ছিল। সেই নির্বাচনী কার্যালয় এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আজকে গত রাত্রিতে যে এখানে আমরা তো রাত্রি পর্যন্ত মিটিংও করেছি, তারপরে এখানে সকালবেলায় দেখা যায় যে এখানে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তো এই ধরনের হচ্ছে নানান চক্রান্ত হচ্ছে, যে মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে না পারে, মানুষ যাতে তাদের মতদান দিতে না পারে, সেটাই হচ্ছে নানান রকমের চক্রান্ত কেউ করছেন। আমরা সেটাই চাইছি যে আমরা এখানে এসেছি, আমরা নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে আমরা এই বিষয়েতে আমরা প্রশাসনের কাছে আমরা জানাবো, অভিযোগ জানাবো, এবং আমরা চাই শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক। আর যারা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চায় না, যারা নির্বাচনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে যাতে জনমত তৈরি হয়, সমস্ত মানুষ তাদেরকে বিচ্ছিন্ন করে, এটাই হচ্ছে আমরা সিপিআইএম এবং বামফ্রন্টের পক্ষ থেকে এই দাবি আমরা রাখছি। বামপন্থীদের নির্বাচনী কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করেন বিজেপি নেতা সৌমেন সরকার। দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তিনি। যে সিপিএম এর পার্টি অফিস আগুনে পুড়ে গেছে, ঘটনা শোনার সাথে সাথে আমি এখানে এসেছি, দেখি এরকম একটা নক্কারজনক ঘটনা ঘটেছে। আমি 14 নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী পক্ষ থেকে বলছি, যে বা যারা এই ঘটনা ঘটিয়ে থাকুক, তাদের বিরুদ্ধে প্রশাসন অবিলম্বে একটা শাস্তিমূলক ব্যবস্থা নিক। এবং এটা রাজনৈতিক কোনো ব্যাপার নয়। আমি আশা করব সমস্ত রাজনৈতিক দলের যারা আছে সবাই মিলে পাড়ার যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এবং সবাই মিলে এই ধরনের ঘটনার আমরা প্রতিহত করার চেষ্টা করব। যদিও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা তথা এই ওয়ার্ডের প্রার্থী স্বাধীন ঘোষ। তার পাল্টা অভিযোগ, জনগণের সহানুভূতি আদায়ের জন্য সিপিএম কর্মী সমর্থকেরাই এই ধরনের কাজ করে থাকতে পারে। সকালবেলায় শুনলাম যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা, এর পরিবেশ আমাদের কিন্তু এখানে ছিল, এই পরিবেশ কিন্তু এখানে নতুনভাবে সৃষ্টি হলো। আমরা চাইব প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে যে এই ধরনের পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করছে, যারা এই ধরনের কাজ করার চেষ্টা করছে, যারা পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে, এই চক্রান্তকারীর বিরুদ্ধে আমরা প্রশাসনের কাছে কঠোরভাবে দাবি রাখবো যে ভবিষ্যতে এই ধরনের যদি কোনো ব্যবস্থা না হয়, তাহলে আমরা কিন্তু একটা জায়গায় যেতে বাধ্য হবে। এই যে চক্রান্তকারী যারা করছে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন থাকবে। এমসি নিউজে এখন সময় একটি বিরতির পর। উত্তর দিনাজপুরে হেমতাবাদে ভয়াবহ পথ দুর্ঘটনা, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম 3 জন, আহতদের হাসপাতালে ভর্তি করলেন স্থানীয় বাসিন্দারা। পুরো কথা এই অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন এমসিটিভি চ্যানেলে সকাল 8:30 এবং পুনঃপ্রচার দেখুন এমসিটিভি মনোরঞ্জনে সন্ধে 7:30। দেখতে ভুলবেন না পুরো কথা 2015। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীরা মণ্ডল আসন্ন পৌর নির্বাচনে নিজের জয় সুনিশ্চিত করতে জোর কদমে প্রচার চালাচ্ছেন তিনি। আজ সকালে দলীয় অনুগামীদের নিয়ে জনসংযোগে নামেন বিজেপির এই মহিলা প্রার্থী। মীরা দেবীর দাবি, এলাকার মানুষের উন্নয়নের স্বার্থেই তিনি ভোটের লড়াইয়ে নেমেছেন। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পৌরসভার 19 নম্বর ওয়ার্ড থেকে এবার বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মীরা মণ্ডল। সাদামাটা গৃহবধূ মীরা দেবীর ভোটের রাজনীতিতে পদার্পণ এই প্রথম। তবে নতুন হলেও একেবারে আনকোরা যে নন তা তিনি প্রমাণ করে দিয়েছেন ভোট প্রচারে বেরিয়েই।
নিজের জয় সুনিশ্চিত করতে অভিজ্ঞ রাজনীতিবিদদের মতো তিনিও জোর কদমে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচার চালাচ্ছেন। শনিবার ওয়ার্ডের একাধিক বাড়িতে হাজির হয়ে প্রতিবেশীদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পাশাপাশি ভোট প্রার্থনাও করেন। জানান, বিগত বছরের স্থানীয় জনপ্রতিনিধি কোনো কাজ করেনি, এলাকার উন্নয়নের স্বার্থে তাই এবার ভোটে দাঁড়িয়েছি। আপনি ভোটের রাজনীতিতে আসলে কেন? আমার গ্রামের কোনো উন্নতি হয়নি, ওই জন্য আসলাম এলাকার। আর কি জন্য আপনি এসেছেন? মানে যে কাউন্সিলর ছিল তার মানে কোনো কাজ দেখাতে পারিনি, আমি কাজের জন্য এসেছি। মানে আমি যেন সমাজের সবাই গ্রামে কাজ করাতে পারি, আমি আজ করে সবারই। কোন পার্টির আপনি প্রার্থী? আমি বিজেপি পার্টি প্রার্থী। আপনি কি বিজেপি প্রার্থী হয়ে ভোট পাবেন আশা করছেন? হ্যাঁ, আশা করছি পাবো। আগামী দিনে আপনি কাউন্সিলর হবেন? হ্যাঁ, হবে। আপনার নাম? মীরা মণ্ডল। ইংরেজবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর নির্বাচনী ফ্লেক্স লাগাতে বাধা দেওয়ার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে আজ ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপি নেতাকর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন এলাকার বাসিন্দারা। তাদের দাবি, একমাত্র খেলার মাঠ দখল করে বিজেপি নির্বাচনী কার্যালয় খুলতে চাইছিল। বাধা দেওয়ার ফলেই দলীয় কর্মকর্তাদের একাংশ ক্ষোভ প্রকাশ করে। নির্বাচনী ফ্লেক্স লাগাতে গিয়ে জনতার প্রতিরোধের মুখে পড়তে হলো বিজেপি নেতাকর্মীদের। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ইংরেজবাজার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বালুচর এলাকায়। এই ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর স্ত্রী কাকলি চৌধুরী। তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে সোমা দাসকে। তার সমর্থনে বিজেপি নেতাকর্মীরা ফ্লেক্স লাগাতে এলে স্থানীয় কিছু বাসিন্দা বাধা দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। এলাকাবাসীর দাবি, এখানে একটি খেলার মাঠ রয়েছে, সেই মাঠে স্থানীয় ছেলেমেয়েরা খেলাধুলো করে, তাই তাদের স্বার্থে কোনো রাজনৈতিক দলকে নির্বাচনী প্রচারের কাজে মাঠটি ব্যবহার করতে দেওয়া হবে না। এই কথা বিজেপি নেতাদের বলতে গেলে তারাই চিৎকার শুরু করেন। এলাকাবাসীর একাংশের দাবি, রাজনৈতিক দলগুলি যদি নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করে তবে তারাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলবেন। স্বামী ওখানে বারণ করছে, কি দাদা এটা? এই যে আমি লাগাতে যাচ্ছি, না আমি লাগাতে গেলাম, আপনি এই গর্তটা বন্ধ করছেন, এটাকে কি বলছে? বাধা দেওয়া তো আপনারা সমস্যা ওই বিজেপির লাগাতে এসেছিল, তো সেটা একটা আমাদের ক্লাবের জায়গা, বাচ্চারা খেলাধুলা করে, সারাক্ষণ বাচ্চারা খেলাধুলা, একটু বস্তি এলাকা, সবসময় বাচ্চারা খেলাধুলা করে। কোনো পার্টির আমরা এখানে পতাকা লাগাতে দিইনি, তাই ওদের মানা করেছি। সব পার্টিরই মানা করা হয়েছে, খালি বিজেপি কোনো, আপনারা দেখুন কোনো পার্টির ওখানে পতাকা নেই। বলছি, এটা কি আপনাদের নিজস্ব জায়গা? ক্লাবের জায়গা ওটা, আমাদের তো পেপার এখন এখানকার হয়নি, আমরা অ্যাপ্লাই করেছি, হয়ে যাবে। এটা ৮ নম্বর ওয়ার্ড। কারা এসেছিল লাগাতে? বিজেপি ক্যান্ডিডেট এসেছিলেন স্বয়ং। বলছি, ওরা যদি জোর করে লাগায় তাহলে কি ব্যবস্থা নেবেন আপনারা এলাকায়? আমরা বুঝিয়ে বলেছি, জোর করে লাগাবার তো প্রশ্ন আসে না, বুঝিয়ে বলেছি যে শান্তিভাবে, আপনারাও দাঁড়িয়েছেন, অন্য পার্টি দাঁড়িয়েছে, আপনারা শান্তিভাবে করুন, আর যদি তার থেকে বেশি কিছু করে তো আমরা প্রশাসনের ব্যবস্থা নেব আর কি। পিকআপ ভ্যানের সঙ্গে বালি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জখম ৩ যাত্রী। ঘটনাটি ঘটেছে আজ সকালে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের পূর্বপাড়ায়। আহতদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারাই হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। দুর্ঘটনার জেরে রাজ্য সড়কের উপর বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হলে হেমতাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ৩ যাত্রী। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের পূর্বপাড়ায়। জানা গেছে, এদিন সকালে একটি ডাল এবং তেল বোঝাই পিকআপ ভ্যান রায়গঞ্জের দিকে যাচ্ছিল। পূর্বপাড়ার কালিয়াগঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের ওপর কালিয়াগঞ্জগামী বালি বোঝা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ি দুটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গুরুতরভাবে জখম হন পিকআপ ভ্যানের চালক সুশান্ত কুমার আইচ এবং যাত্রী রাজকুমার প্রসাদ। এছাড়াও বালি বোঝাই ট্রাকের চালকও সামান্য জখম হন। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হলে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হেমতাবাদ থানার পুলিশ। হঠাৎ আওয়াজ পেলাম, দেখি যে আসে অ্যাক্সিডেন্ট, তারপরে আমাদের গ্রামবাসী সবাই মিলে আসলাম। কিসের সাথে কিসের হয়েছে অ্যাক্সিডেন্ট? ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যান। কি কোন দিক থেকে কি আসছিল? কালিয়াগঞ্জের দিক থেকে পিকআপ ভ্যান আসতেছিল, রায়গঞ্জের দিক থেকে ট্রাক যাচ্ছিল। কারোর কোনো ক্ষতি হয়েছে? হ্যাঁ, পিকআপ ভ্যানের খালাসির ক্ষতি হয়েছে আর ড্রাইভারেরও ক্ষতি হয়েছে, ওদেরকে আমি হসপিটালে পৌঁছানো হয়েছে গ্রামবাসী সবাই মিলে। কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠনগুলির মিছিলে পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালন করে বিভিন্ন বাম ছাত্র সংগঠন। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন বালুরঘাটে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এসএফআই। প্রায় 2 ঘন্টা ধরে বালুরঘাট হিলি রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে বালুরঘাট থানা পুলিশ পৌঁছালেও তাদের ভূমিকা ছিল কার্যত নিষ্ক্রিয় দর্শকের।
এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত করে বৃহস্পতিবার কলকাতায় আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছিল বামপন্থী ছাত্র সংগঠনগুলি। ছাত্রদের আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করলে মোট ৪৫ জন আন্দোলনকারী গুরুতরভাবে জখম হন। বিক্ষুব্ধদের পাল্টা প্রতিরোধে আহত হন কয়েকজন পুলিশ কর্মীও। ছাত্রদের আন্দোলনে পুলিশি লাঠি চালনার প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে পথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিল বামপন্থী ছাত্র সংগঠনগুলি। বালুরঘাটে এই কর্মসূচি পালন করে এসএফআই। প্রায় 2 ঘন্টা ধরে বালুরঘাট হিলি রাজ্য সড়ক অবরোধ করে রাখার ফলে ব্যাপক সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এমসি নিউজে এখন সময় আরো একটি বিরতির পর জেলায় রক্ত সংকট কাটাতে বিশেষ উদ্যোগ মানিকচকের একটি ক্লাবের অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। পুরো কথা এই অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন এমসিটিভি চ্যানেলে সকাল ৮টা ৩০ এবং পুনঃপ্রচার দেখুন এমসিটিভি মনোরঞ্জনে সন্ধে ৭টা ৩০। দেখতে ভুলবেন না পুরো কথা ২০১৫। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। প্রশাসনিক নিষেধাজ্ঞার উপর সাময়িক স্থগিতাগত দিয়েছে আদালত। ফলে রবিবার উত্তর দিনাজপুর রায়গঞ্জে বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে পূর্ব নির্ধারিত সূচি মেনেই। জোর কদমে শুরু হয়েছে এই কর্মসূচির প্রস্তুতি। আজ এমনটাই জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। বিশ্ব হিন্দু পরিষদের ৫০তম বর্ষপূর্তি উৎসব দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে। উত্তর দিনাজপুর জেলা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকেও দিনটি উদযাপনের জন্য ৫ই এপ্রিল হিন্দু মহাসম্মেলনের ডাক দেওয়া হয়েছে। রায়গঞ্জে উৎসবকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সভার প্রধান বক্তা প্রবীণ ভাই তোগাড়িয়ার প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। এমনকি তিনি পশ্চিমবঙ্গে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে। সংগঠনের পক্ষ থেকে এর বিরুদ্ধে আদালতে মামলা করা হলে ওই মামলা শুনানির জন্য ৭ই এপ্রিল দিন ধার্য করা হয়। ফলে হিন্দু মহাসম্মেলনের পক্ষে আর কোনো জটিলতা নেই বলে দাবি সংগঠনের কর্মকর্তাদের। স্বাভাবিকভাবেই জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে, তৈরি করা হচ্ছে মঞ্চ, শহর জুড়ে চালানো হচ্ছে প্রচার অভিযান। শনিবার বিশ্ব হিন্দু পরিষদের উত্তর দিনাজপুর শাখার কর্মকর্তারা জানিয়েছেন হাইকোর্টের রায়ে আপাতত তাদের কর্মসূচিতে কোনো পরিবর্তন হচ্ছে না। তবে প্রশাসন যদি সরকার নির্দেশ মেনে বলপ্রয়োগের পথে যায় তবে ভিএইচপির পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে। ব্যাপার হচ্ছে উনি 2 তারিখে অর্ডার করছেন আর ডিস্ট্রিক্ট জাজ 2 তারিখে অর্ডার করেছেন সেইখানটায় প্রোগ্রাম করবার জন্য। এইবার অ্যাজ এ সাংবাদিক আপনারাই জানেন যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একজন এসডিও, ওনার অর্ডারটা পেতে হবে জুডিশিয়ারি হায়ার অথরিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির চেয়ে। অতএব জুডিশিয়ারি যে অর্ডার হয়েছে সেটাই ফাইনাল। এই আদেশের মান এটা এমনিতেই সেটিসাইড। ডিস্ট্রিক্ট জাজ যেহেতু অর্ডার দিয়েছে অতএব সেই অবস্থাতে এই অর্ডার একই দিনে ওনার অর্ডারটা ভেক অর্ডার একটা। আপনারা সবাই জানেন বিশেষ রাজনৈতিক কারণেই কেবলমাত্র এটা করছেন। এখানকার অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তারা হায়ার যারা প্রশাসনে আছে তাদেরকে খুশি করবার জন্য কেবলমাত্র। জেলায় রক্ত সংকট কাটাতে এগিয়ে এলো মানিকচক যুব সংঘ। ক্লাবের ৪৫ বছর পূর্তি উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হলো এক রক্তদান শিবিরের। ক্লাব সদস্য ছাড়াও স্থানীয় যুবক যুবতীরা ক্লাবের এই মহতী উদ্যোগকে সফল করতে সাহায্যের হাত বাড়িয়ে দেন। প্রায় ৫০ জন দাতা এই দিনের শিবিরে রক্তদান করেছেন বলে উদ্যোক্তাদের সূত্রে জানা গেছে। জেলার 2টি পৌরসভা নির্বাচন থাকায় রাজনৈতিক দলগুলি ব্যস্ত ভোটের প্রচারে। সামাজিক নানা সংগঠনগুলির কর্মকর্তা এবং সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য বা
সমর্থক হওয়ার কারণে তারাও জড়িয়ে পড়েছেন ভোটের কাজে। ফলে জেলাতে এক প্রকার বন্ধ রক্তদান শিবির। চাহিদার তুলনায় যোগান শূন্য হয়ে যাবার কারণে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের ভাড়ার বৃহস্পতিবার একেবারে শূন্য হয়ে পড়ে। কোনো গ্রুপের রক্ত না থাকায় সংকটে পড়তে হয় মুমূর্ষু রোগী এবং তাদের আত্মীয় পরিজনদের। জেলার একমাত্র ব্লাড ব্যাংকের সমস্যা মেটাতে এগিয়ে এলো মানিকচক যুব সংঘ। ক্লাবের ৪৫তম বর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার আয়োজন করা হয়েছিল এক রক্তদান শিবিরের। ক্লাবের সদস্যদের পাশাপাশি স্থানীয় বহু পুরুষ ও মহিলা এগিয়ে আসেন মহতি এই কাজে। প্রায় ৫০ ইউনিট রক্ত সংগ্রহ করে তা তুলে দেওয়া হয় ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে। এদিনের এই শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে হাজির ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল কংগ্রেস নেতা গৌরচন্দ্র মণ্ডল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং পুরাতন মালদা ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় সাইকেল বিতরণ করা হলো যাত্রাডাঙ্গা কেবিএস হাই মাদ্রাসার ছাত্রীদের মধ্যে। সংখ্যালঘু সম্প্রদায়ের ৭৫ জন ছাত্রীর হাতে নতুন সাইকেলের চাবি তুলে দেওয়া হয়। অনারম্বর এই অনুষ্ঠানে শিক্ষকদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্কুলের পরিচালন কমিটির সদস্যরাও। নারী শিক্ষার বিস্তারে অভিনব উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। যে সমস্ত ছাত্রীরা দূর থেকে স্কুলে আসে তাদের যাত্রাকে সুগম করে তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে সংখ্যালঘু ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়ে থাকে। শুক্রবার অনারম্ভ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই সাইকেল প্রদান করা হলো পুরাতন মালদার যাত্রাডাঙ্গা কেবিএস হাই মাদ্রাসায়। এদিনের অনুষ্ঠানে স্কুলের শিক্ষকরা ছাড়াও হাজির ছিলেন পরিচালন কমিটির একাধিক সদস্য। 2013 সালে নবম শ্রেণীতে উঠেছেন এমন 75 জন ছাত্রকে এদিন নতুন সাইকেলগুলি তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। 2013 সালে যে সমস্ত মেয়েরা ক্লাস 9-এ পড়তো তাদের সাইকেল বিতরণ করলাম। তো এটা কোন প্রকল্পের আছে? এটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশনের ডেভেলপমেন্টের ফান্ড থেকে ব্লক, আমাদের ওল্ড মালদা ব্লক থেকে এটা করা হচ্ছে। কতজনকে দিলেন? আমরা 75 জন মেয়েকে সাইকেল দিলাম। এখন দেখে নেব কিছু টুকরো খবর। আসন্ন পুরসভা নির্বাচনে পুরাতন মালদাহ পুরসভায় উন্নয়নকে হাতিয়ার করে ভোট যুদ্ধে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন শহরের নেতারা। পুরাতন মালদহ পুর নির্বাচনের জন্য আলাদা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে বামফ্রন্ট, এমনটাই জানিয়েছেন দলের অন্যতম নেতা দেবজ্যোতি সিনহা। রতুয়ায় প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে সূচনা হলো আরএসপির মালদা জেলা সম্মেলন। চলবে 2 দিন ধরে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক প্রতিনিধি যোগদান করেন এই কর্মসূচিতে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveacnews.com। সারাদিনে বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের নিয়ে জোর প্রচারে মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। শনিবার সকালে পদযাত্রা 23 নম্বর ওয়ার্ডের প্রার্থীকে নিয়ে। পুরাতন মালদা 14 নম্বর ওয়ার্ডে সিপিএম এর দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা। অভিযোগে তীর তৃণমূলের দিকে, তদন্তে পুলিশ। ইংরেজবাজার 8 নম্বর ওয়ার্ডে বিজেপি নির্বাচনী ফ্লেক্স লাগাতে বাধাদানের অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উত্তপ্ত বাদানি বা দলীয় কর্মী সমর্থকদের। এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রবিবার অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদের হিন্দু মহাসম্মেলন। চলছে চূড়ান্ত প্রস্তুতি। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।